একটু ভেবে দেখুন তো, শেষ কবে কোনো পরিস্থিতি আপনার ধৈর্য পরীক্ষা করেছিল বা আপনার আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছিল? তখন আপনি কি করেছিলেন? আপনি কি তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, নাকি এমনভাবে সাড়া দিয়েছিলেন যা আপনার গভীর মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিফলন ছিল? ঠিক এখানেই স্টোইসিজম বা স্টোইক দর্শন আমাদের পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হয় সাহস, প্রজ্ঞা এবং মানসিক স্থিরতার সাথে। আজ আমরা এমন একটি গভীর ধারণা নিয়ে আলোচনা করব যার শেকড় প্রাচীন প্রজ্ঞায় প্রথিত, কিন্তু আধুনিক যুগেও তা অত্যন্ত প্রাসঙ্গিক। আর তা হলো মনকে প্রশিক্ষণ দেওয়া, হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে চিন্তা করে সাড়া দেওয়া। রেসপন্ড, নট রিয়্যাক্ট। এই ধারণাটি কেবল রাগ নিয়ন্ত্রণ বা কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার বিষয় নয়, এটি হলো নিজের ভেতর এক গভীর সচেতনতা তৈরি করা, বর্তমান মুহূর্তে নিজেকে স্থির রাখা, যাতে আপনি জীবনের চড়াই উতরাইগুলো অত্যন্ত মাধুর্য এবং সচেতনতার সাথে পার করতে পারেন। প্রাচীন স্টোইক দার্শনিকরা, যারা জীবনকে অত্যন্ত ব্যবহারিকভাবে দেখতেন, তারা এই বিষয়ে অনেক কিছু বলে গেছেন। তারা বিশ্বাস করতেন যে আমাদের জীবনে কি ঘটবে তার উপর হয়তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব এবং তার প্রতি কিভাবে সাড়া দেব সেটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। স্টোইসিজম আমাদের শেখায় বাইরের পরিস্থিতির প্রতি নির্মোহ হতে এবং নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখতে। এই শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে একটু থামতে, চিন্তা করতে এবং এমন কোনো পদক্ষেপ নিতে যা আবেগের বশে নয়, বরং যুক্তির ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। কেন এটি জরুরি? কিন্তু প্রশ্ন হলো, এটি কেন এত গুরুত্বপূর্ণ? একটু ভাবুন, আমাদের জীবনের কতটুকু মানসিক চাপ, অনুশোচনা বা হতাশা আসে অন্যদের কথায় বা কাজে হুট করে প্রতিক্রিয়া দেখানোর ফলে। এখন কল্পনা করুন যদি এর পরিবর্তে আপনি শান্ত, স্থির এবং চিন্তাশীল থাকতে পারেন, এমনকি যখন আপনার চারপাশের পরিস্থিতি মোটেও শান্ত নয়। এটি কেবল আপনার মানসিক শান্তি বাড়ানোর বিষয় নয়, এটি আপনাকে আরও দক্ষ, সহানুভূতিশীল এবং সহনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। এই গুণগুলো কেবল আপনার জীবন নয়, আপনার আশেপাশের মানুষের জীবনকেও বদলে দিতে পারে। আজকের আলোচনায় আমরা আধুনিক মনোবিজ্ঞান এবং স্টোইক দর্শনের সমন্বয়ে বেশ কিছু কৌশল নিয়ে কথা বলবো, যা আপনাকে এই রেসপন্সিভ মাইন্ডসেট বা সাড়াদানকারী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। আমরা দেখব কিভাবে মাইন্ডফুলনেস বা সজাগতা চর্চা করা যায়, কিভাবে নিজের আবেগগুলোকে চিনতে হয় এবং গঠনমূলকভাবে প্রকাশ করতে হয়, এবং কিভাবে সবকিছুর বড় চিত্রটা বা বিগ পিকচার মাথায় রাখা যায়, যে কাজে স্টোইকরা ছিলেন দারুণ দক্ষ। আলোচনার শেষে আপনার হাতে এমন কিছু কৌশল থাকবে যা আপনাকে থামতে, পরিস্থিতি বিচার করতে এবং জীবন যাই ছুঁড়ে দিক না কেন তার প্রতি ভেবেচিন্তে সাড়া দিতে সাহায্য করবে। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। প্রতিক্রিয়া না দেখিয়ে সাড়া দেওয়ার মূল বিষয়টি বুঝতে হলে আমাদের এমন এক জগতে প্রবেশ করতে হবে যেখানে প্রতিটি চিন্তা এবং কাজ অত্যন্ত সুপরিকল্পিত। স্টোইকরা মনে করতেন নিজের আবেগ এবং প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল আসল ক্ষমতা। কেন হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ভেবেচিন্তে সাড়া দেওয়া এত জরুরি? ধরুন আপনি কোনো মিটিংয়ে আছেন বা ব্যক্তিগত কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল তাৎক্ষণিক আবেগের তোড়ে প্রতিক্রিয়া দেখানো। এটি স্বাভাবিক, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের মঙ্গলের চেয়ে ক্ষতিই বেশি করে। এটি বিবাদ বাড়ায়, সম্পর্ক নষ্ট করে এবং এমন সিদ্ধান্তের দিকে নিয়ে যায় যার জন্য পরে আমাদের পস্তাতে হয়। এখানেই স্টোইক প্রজ্ঞা কাজে আসে। স্টোইকরা প্রকৃতি এবং যুক্তি মেনে চলার কথা বলতেন। তারা বলতেন আমাদের প্রতিটি কাজ হওয়া উচিত গুণাবলী এবং যুক্তির দ্বারা পরিচালিত। এই দর্শন গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের ভেতরের উত্তেজনাকে পর্যবেক্ষণ করতে শিখি, যুক্তির আলোয় তা বিচার করি এবং এমন পথ বেছে নিই যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাড়া দেওয়া বা রেসপন্ড করা মানে হলো কোনো উত্তেজনাকর মুহূর্তে একটু থামা। এটি কেবল বাইরের ঘটনাটি দেখা নয়, বরং সেই ঘটনার প্রতি আপনার ভেতরের প্রতিক্রিয়াটাকেও পর্যবেক্ষণ করা। এই যে ক্ষণিকের বিরতি বা থামা, এটি আপনাকে বিভিন্ন ফলাফল বিবেচনা করতে দেয় এবং এমন একটি পথ বেছে নিতে সাহায্য করে যা ভারসাম্যপূর্ণ এবং আপনার নিয়ন্ত্রণাধীন।
এই স্টোইক পদ্ধতি চর্চা করার মানে কিন্তু আবেগ চেপে রাখা বা আবেগকে অস্বীকার করা নয়, বরং এর অর্থ হল আবেগকে স্বীকৃতি দেওয়া, এর উৎস বোঝা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া যে এই আবেগ আপনার কাজকে প্রভাবিত করবে কিনা। এই পদ্ধতি আপনাকে এমন ক্ষমতা দেয় যাতে বাইরের পরিস্থিতি যেমনই হোক আপনি আপনার ভেতরের শান্তি এবং সততা বজায় রাখতে পারেন। মনকে প্রশিক্ষণ দেওয়া কোনো জাদুর বিষয় নয়, এর জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি এবং নিয়মিত প্রচেষ্টা। চলুন দেখে নেওয়া যাক কিছু কার্যকরী কৌশল। 1. আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। স্টোইক দর্শনের অন্যতম ভিত্তি হল আত্মসচেতনতা। এর অর্থ হল নিজের চিন্তা এবং অনুপ্রেরণাগুলোকে গভীরভাবে বোঝা। আমাদের ক্ষেত্রে এর মানে হল আমাদের মানসিক এবং আবেগীয় অবস্থার প্রতি তীক্ষ্ণ নজর রাখা। যখন আপনি আপনার চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকেন, তখন আপনি সেগুলোকে আরও ভালোভাবে সামলাতে পারেন। এই সচেতনতাই আপনাকে বলে দেয় কখন আপনার মধ্যে আবেগী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং আপনাকে ভিন্ন কোনো পথ বেছে নেওয়ার সুযোগ করে দেয়। 2. থামার অভ্যাস, দ্য পজ। রোমান সম্রাট এবং স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস প্রায়ই উদ্দীপনা এবং সারার মাঝখানের সেই ফাঁকা স্থানটির কথা বলতেন। কোনো কিছু ঘটা এবং তার প্রতি আমাদের প্রতিক্রিয়া, এই দুয়ের মাঝে যে ছোট্ট সময়টুকু থাকে সেখানেই আমাদের স্বাধীনতা। কোনো উত্তেজনামূলক মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের জন্য থামার অভ্যাস গড়ে তুলুন। এই থামার সময়টিতে আপনি একটি দীর্ঘ শ্বাস নিতে পারেন, একটু ভাবতে পারেন বা ছোট একটি মেডিটেশন করতে পারেন। এই মুহূর্তটিতেই আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, এই মুহূর্তে একজন স্টোইক কী করতেন? কোন কাজটি আমার সেরা সত্তার সাথে মানানসই? 3. দৃষ্টিভঙ্গি পরিবর্তন। প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকার জন্য স্টোইকরা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেন। কোনো ঘটনাকে সরাসরি হুমকি হিসেবে না দেখে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতিকে সমস্যা হিসেবে না দেখে সেটিকে নিজের ধৈর্য এবং দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখুন। যখন আমরা আমাদের দেখার ভঙ্গি বা ন্যারেটিভ বদলে ফেলি, তখন আমাদের আবেগীয় প্রতিক্রিয়াও বদলে যায় এবং নতুন সমাধানের পথ খুলে যায়। 4. নিয়ন্ত্রণের বিষয়ে মনোযোগ। স্টোইকরা বলতেন, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করে যা আমাদের নিয়ন্ত্রণে আছে তাতে মনোযোগ দিতে। এর মানে হলো বাইরের ঘটনাগুলো যেমন ঘটছে তা মেনে নেওয়া, কিন্তু নিজের চিন্তা এবং কাজের প্রতি যত্নবান হওয়া। এটি নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, বরং এটি হলো নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা। 5. প্রতিফলন বা আত্মপর্যালোচনা। দিনের শেষে নিজের কাজগুলোর পর্যালোচনা করা স্টোইকদের একটি নিয়মিত অভ্যাস ছিল। আপনিও দিনের শেষে ভাবতে পারেন, আজ আমি কোথায় কোথায় ভেবেচিন্তে সাড়া দিয়েছি এবং কোথায় কোথায় হুট করে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি। এই নিয়মিত আত্মপর্যালোচনা আপনাকে ধীরে ধীরে আরও দক্ষ করে তুলবে। মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকার চর্চা। কোনো বিচার বিবেচনা ছাড়াই নিজের চিন্তা, আবেগ এবং অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করা। শ্বাসের দিকে মনোযোগ। সবচেয়ে সহজ উপায় হলো নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া। শ্বাস নেওয়া এবং ছাড়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা। যখনই মন অন্যদিকে চলে যাবে, আলতো করে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনা। এটি আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ায়। মনোযোগী পর্যবেক্ষণ। দৈনন্দিন যে কোনো কাজ, যেমন খাওয়া, হাঁটা বা সাধারণ ঘরের কাজ, মাইন্ডফুলনেসের অংশ হতে পারে। কাজটি করার সময় পুরোপুরি মনোযোগ দিন। কৌতূহল নিয়ে প্রতিটি বিষয় লক্ষ্য করুন। এটি আপনাকে বর্তমানে ধরে রাখতে সাহায্য করে। বডি স্ক্যান। দেহের বিভিন্ন অংশের দিকে মনোযোগ দেওয়া বা বডি স্ক্যান মেডিটেশন আমাদের শরীরের সাথে সংযোগ বাড়ায় এবং জমে থাকা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্যদের সাথে যোগাযোগ। অন্যের কথা শোনার সময় পুরোপুরি মনোযোগ দেওয়া, কোনো বিচার না করে তাদের বুঝতে চেষ্টা করা, এটিও মাইন্ডফুলনেস। এটি স্টোইকদের সহানুভূতির শিক্ষার সাথে মিলে যায়। মনে রাখবেন, অন্যরাও তাদের নিজস্ব লড়াই লড়ছে। এখন আমরা যা শিখলাম তা বাস্তব জীবনে প্রয়োগ করার পালা। এটি কেবল বইয়ের কথা নয়, এটি জীবনযাপনের একটি পদ্ধতি। কল্পনা করুন, কেউ আপনাকে এমন একটি ইমেল পাঠালো যা পড়ে আপনার ভীষণ রাগ হলো। তাৎক্ষণিক ইচ্ছে হবে কড়া ভাষায় জবাব দেওয়ার। ঠিক এই মুহূর্তেই আপনাকে থামতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই ইমেলের পেছনে আসল সমস্যাটা কি? আমি যদি রাগের মাথায় উত্তর দিই, তার ফল কি হবে? হয়তো একটু হাঁটাহাঁটি করে এসে বা মন শান্ত করে উত্তর দিলে সমস্যাটি অনেক সহজে মিটে যাবে। প্রতিটি দিন শুরু করুন একটি উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে। নিজেকে মনে করিয়ে দিন যে আজ আমি সারা দিন ভেবেচিন্তে সাড়া দেব। প্রয়োজনে ডায়েরি লিখুন বা জার্নালিং করুন। কোথায় সফল হলেন এবং কোথায় ব্যর্থ হলেন তা লিখে রাখুন। এই পথ চলা মানে হলো নিজেকে ক্রমাগত উন্নত করা। এটি কেবল স্ট্রেস কমানোর কৌশল নয়, এটি একটি মহৎ জীবনযাপনের উপায়।
এর মাধ্যমে আপনি কেবল নিজের উপকার করছেন না, বরং আপনার চারপাশের পৃথিবীকেও আরও যুক্তিপূর্ণ এবং সহানুভূতিশীল করে তুলছেন। প্রতিক্রিয়া থেকে সাড়ার দিকে যাওয়ার এই যাত্রাটি আমাদের ভেতরের সত্তার সাথে বাইরের পৃথিবীর এক গভীর সংযোগ তৈরি করে। স্টোইকরা নিষ্ঠার সাথে এই পথে হেঁটেছেন। তাদের প্রজ্ঞা আজ আমাদের পথ দেখাচ্ছে। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্ত একটি পছন্দ বা চয়েস। প্রতিটি পরিস্থিতিতে আপনার কাছে সুযোগ থাকে স্টোইক প্রজ্ঞা, সাহস এবং ধৈর্য প্রদর্শন করার। আপনার প্রতিটি সাড়া বা রেসপন্স হলো আপনার চরিত্রের একটি সুতো, যা দিয়ে আপনার জীবনের ক্যানভাস বোনা হয়। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনি এখন থেকে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ধীর স্থিরভাবে সাড়া দেওয়ার শক্তি খুঁজে পাবেন। আপনার আগামীর পথ চলা প্রজ্ঞা ও প্রশান্তিতে ভরে উঠুক। বডি স্ক্যান বা দেহের বিভিন্ন অংশের দিকে মনোযোগ দেওয়া বা বডি স্ক্যান মেডিটেশন আমাদের শরীরের সাথে সংযোগ বাড়ায় এবং জমে থাকা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্যদের সাথে যোগাযোগ। অন্যের কথা শোনার সময় পুরোপুরি মনোযোগ দেওয়া, কোনো বিচার না করে তাদের বুঝতে চেষ্টা করা, এটিও মাইন্ডফুলনেস। এটি স্টোইকদের সহানুভূতির শিক্ষার সাথে মিলে যায়। মনে রাখবেন, অন্যরাও তাদের নিজস্ব লড়াই লড়ছে। এখন আমরা যা শিখলাম তা বাস্তব জীবনে প্রয়োগ করার পালা। এটি কেবল বইয়ের কথা নয়, এটি জীবনযাপনের একটি পদ্ধতি। কল্পনা করুন, কেউ আপনাকে এমন একটি ইমেল পাঠালো যা পড়ে আপনার ভীষণ রাগ হলো। তাৎক্ষণিক ইচ্ছে হবে কড়া ভাষায় জবাব দেওয়ার। ঠিক এই মুহূর্তেই আপনাকে থামতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই ইমেলের পেছনে আসল সমস্যাটা কি? আমি যদি রাগের মাথায় উত্তর দিই, তার ফল কি হবে? হয়তো একটু হাঁটাহাঁটি করে এসে বা মন শান্ত করে উত্তর দিলে সমস্যাটি অনেক সহজে মিটে যাবে। প্রতিটি দিন শুরু করুন একটি উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে। নিজেকে মনে করিয়ে দিন যে আজ আমি সারাদিন ভেবেচিন্তে সাড়া দেব। প্রয়োজনে ডায়েরি লিখুন বা জার্নালিং করুন। কোথায় সফল হলেন এবং কোথায় ব্যর্থ হলেন তা লিখে রাখুন। এই পথ চলা মানে হলো নিজেকে ক্রমাগত উন্নত করা। এটি কেবল স্ট্রেস কমানোর কৌশল নয়, এটি একটি মহৎ জীবনযাপনের উপায়। এর মাধ্যমে আপনি কেবল নিজের উপকার করছেন না, বরং আপনার চারপাশের পৃথিবীকেও আরও যুক্তিপূর্ণ এবং সহানুভূতিশীল করে তুলছেন। প্রতিক্রিয়া থেকে সাড়ার দিকে যাওয়ার এই যাত্রাটি আমাদের ভেতরের সত্তার সাথে বাইরের পৃথিবীর এক গভীর সংযোগ তৈরি করে। স্টোইকরা নিষ্ঠার সাথে এই পথে হেঁটেছেন। তাদের প্রজ্ঞা আজ আমাদের পথ দেখাচ্ছে। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্ত একটি পছন্দ বা চয়েস। প্রতিটি পরিস্থিতিতে আপনার কাছে সুযোগ থাকে স্টোইক প্রজ্ঞা, সাহস এবং ধৈর্য প্রদর্শন করা। আপনার প্রতিটি সাড়া বা রেসপন্স হলো আপনার চরিত্রের একটি সুতো, যা দিয়ে আপনার জীবনের ক্যানভাস বোনা হয়। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনি এখন থেকে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ধীর স্থিরভাবে সাড়া দেওয়ার শক্তি খুঁজে পাবেন। আপনার আগামীর পথ চলা প্রজ্ঞা ও প্রশান্তিতে ভরে উঠুক।